সবাই শেখ হাসিনাকে ফেসিস্ট 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 বলতেছে না? আরো জোরে বলেন। শেখ হাসিনা তো ফেসিস্ট ছিল। শেখ হাসিনার লোকেরা কি বাংলাদেশের কোন একটা মাজার ভাঙছে? কোন একটা লাশকে কবর থেকে তুললে আগুন দিয়ে পোড়াইছে? আর দিকে আমার দিকে তাকান, আরেকটা ভিডিওর খবর শোনেন। এটার জবাব দিতেছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো, ক্লিক করলাম। বিশ্বাস করেন, এদের জায়গা মাটির কোথায় হবে আমি জানি না। আপনারা এটি আমার কথা না, আমি আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি। এখানে আমি রাজনীতি করি না, আমার জীবনে কোন রাজনীতি দলের সাথে আমার সম্পৃক্ততা নাই। কিন্তু এখন এমন এক পরীক্ষার মধ্যে এসে পড়ছি, আমার মনে হয় জ্বলন্ত আগুনটা হাতে রাখতে সম্ভব হবে, কিন্তু ঈমানটা রাখতে পারবো না। আপনি দেখেন, আমি বলি, যিনি অন্যায় করে এবং যিনি অন্যায় সহ্য করে, দুজনই সেম টু সেম। আমার কথা কি আপনার একমত? আমাকে নিয়ে কমেন্টস করবেন, আপনি ভালো করতে পারবেন, খারাপও বলতে পারবেন, আমাকে গালি দিবেন, আমি মেনে নিব, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা শুধু কথাগুলো একটু খেয়াল করেন। মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা কি এক হতে পারে? একজন ব্যারিস্টার শিশির মনির, সে রোজা আর পূজাকে এক করেছে। নাউজুবিল্লাহ বলেন। আজান আর হিন্দুদের উলুধ্বনিকে এক করেছে। নাউজুবিল্লাহ বলেন। সে মুসলমান এবং বিধর্মীকে মুদ্রার এপিটুপিট বলেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাদের হাই কমান্ড থেকে কোনো প্রতিবাদ নেই। খেয়াল করবেন, সে যে বক্তব্য দিয়েছে অনেক লম্বা টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের হাই কমান্ড থেকে কিন্তু তারা এই পর্যন্ত কোনো ধরনের কোনো কি করে নাই, প্রতিবাদ করে নাই। আপনারা বলেন, এই কথাগুলো যদি আপনার বাচ্চা বিশ্বাস করে, সে কি ঈমান থাকবে? কথা বলেন। মুসলমান হলো শ্রেষ্ঠ, তাদের জন্য জান্নাত, আর বেঈমান হলো নিকৃষ্ট, তাদের জন্য জাহান্নাম। দুটোকে এক করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জানেন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কালকে তাদের দলের একজন, আমি আসলে ওই নামটা বলতে পারবো না, তাদের দলের একজন বলতেছে, সে শেখ হাসিনার আমলে, সেখানে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার আমলে সে বিদেশ থেকে লাইভ একবারে মানে গরম করে ফেলতো, মনে হয় যেন লাইভ সব ভেঙে ফেলবে। ফয়জুল করিম না কি জানি এখন মনে হয়েছে লোকটা, সে কালকে বলতেছে একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। এদিকে তাকান, একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। সে যদি স্মোকিং করতে করতে, বিড়ি টানতে টানতে, কি করতে করতে, সে যদি বিড়ি টানতে টানতে যদি মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য, মানে জামাত শিবিরকে ভোট দেওয়ার জন্য যদি মানুষকে উৎসাহিত করে, তার নাকি সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আপনি আমলি করেন, বিএনপি করেন, যেই